প্রয়াত আইপিএস কর্মকর্তা অনুরাগ ধ্যানকরের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। তবে এই সংবেদনশীল ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা রাজনৈতিক ফায়দা লুটতে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে রাজ্য বিজেপি। আগরতলা দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন বিজেপি বিধায়ক রঞ্জিত দাস। এই সময় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং দলের মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। রঞ্জিত দাস সাংবাদিক সম্মেলনে বিরোধী নেতা জিতেন চৌধুরী ও সুদীপ রায় বর্মনের বিভিন্ন মন্তব্যের কড়া সমালোচনা করে বলেন, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে বলে বিরোধীরা সভা সমাবেশ ও আন্দোলন করতে পারছেন, অথচ তারা রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন। তিনি আদা কেলেঙ্কারি, রোজভ্যালি বিশালগড় ব্লক কেলেঙ্কারি, মন্ত্রী ও এসডিএম হত্যাকাণ্ড সহ একাধিক ঘটনার প্রসঙ্গ তুলে বিরোধীদের সমালোচনা করেন। পাশাপাশি সুদীপ রায় বর্মনকে কটাক্ষ করে বলেন, তিনি বারবার দল পরিবর্তন করেছেন এবং মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। এছাড়া রঞ্জিত দাস দাবি করেন, অনুরাগ ধ্যানকরের সঙ্গে মুখ্যমন্ত্রীর সুসম্পর্ক ছিল। বিভিন্ন সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে বিজেপির পক্ষ থেকে বলা হয়, জনমনে বিভ্রান্তির সৃষ্টি করায় বিরোধীদের মূল উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ত্রিপুরা মানুষকে যেভাবে বিভ্রান্ত করতে চাইছে, তার জন্য আজকে আপনাদের মাধ্যমে ত্রিপুরার সমস্ত মানুষের কাছে আমরা এই বিষয়টা গভীর দুঃখের সঙ্গে এবং বেদনার সঙ্গে জানাতে আমরা বাধ্য হচ্ছি। এই কারণে যে কোনো মৃত্যু যখন ঘটার সঙ্গে সঙ্গে সে বিষয়ে মানুষে শোকাহত হয়, পরিবার হয়। কিন্তু আপনারা দেখেছেন, ওনার মৃত্যু যখন হয়েছে, ওনাকে বাড়ি থেকে এক কোটি নেওয়া হয়নি এবং সুপরিকল্পিতভাবে সিপিএমে যিনি বিরোধী দলনেতা এবং জিতেন চৌধুরী মহোদয়, তারা বিভিন্নভাবে মিছিলে নেমেছেন। মিছিলে নেমে তিনি এভাবে আমাদের যে সরকারের আইন শৃঙ্খলা এবং বিভিন্ন বিষয় নিয়ে এবং বিশেষভাবে মানুষকে বিভ্রান্ত করার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা বিভিন্ন দিকে থেকে সেগুলোকে প্রচারের মাধ্যমে নিয়েছে এবং আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে সেগুলোকে প্রচার করতে চাইছে। এবং আপনারা এটা জানেন যে যিনি বিরোধী দলনেতা, কিছুদিন আগে তিনি সাব্রমে বিলোনিয়া একটা ঘটনা ঘটেছিল। পুলিশের যারা অফিসার, যারা আইপিএস অফিসার রয়েছেন, যারা আমাদের আইএস অফিসার রয়েছেন, তাদেরকে কিভাবে অপমানজনক কথাবার্তা বলেছিলেন। তিনি বলেছিলেন যে একজন পুলিশের আধিকারিককে বলা হচ্ছে যে ইডিয়েট, এবং এভাবে বলে, এবং পুলিশ ফুলকে নয়, তাদের পরিবার পরিজনদের মধ্যে একটা এমনভাবে শব্দগুলো ব্যবহার করা হয়, তাদের মনের ব্যথা লাগে যে যাদের আমাদের বিশেষভাবে পুলিশ প্রশাসন, তারা তাদের জীবন, পরিবার পরিজনকে রেখে তারা কি করে প্রশাসনিক কাজের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে দায়িত্ববোধ পালন করছেন। তাদের কাজ হলো দায়িত্ববোধ পালন করা, এবং তারা এইভাবে প্রচার করছেন জিতেনবাবু যে গণতান্ত্রিক ব্যবস্থা এখানে ত্রিপুরার মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা। যদি গণতান্ত্রিক ব্যবস্থা নাই থাকতো, আপনারা দেখেছেন যে আপনাদের মাধ্যমে তারা তাদের সেখানে প্রেস মিট করা, মিছিল করা, মিটিং করা, কোথায়ও আমাদের এই সরকার আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা, গণতান্ত্রিক একটা বাতাবরণ, যার শান্তির একটা পরিবেশ তৈরি করার ফলে তারা বিভিন্নভাবে বিভিন্ন মিছিল মিটিং করতে পারছে। তো যদি গণতান্ত্রিক ব্যবস্থা না থাকে, আইনের শাসন না থাকে, তাহলে কি করে তারা সেখানে সেগুলো করছে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।